হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও আমার মা জননী কেমন আছে? মা জননী আমার মা জননী কেমন আছে? দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলে যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলে তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলে যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। সেই মায়া আমার হারিয়ে গেল মা জননী। সেই মায়া আমার হারিয়ে গেল আজকে অনেক দূরে। মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মা গো আমারই অসুখে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মা গো আমারও অসুখে। সেই মায়েরই দুধের মা জননী, সেই মায়েরই দুধের শোধ হবে কি করে? মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও আমার মা জননী কেমন আছে? আমার মা জননী কেমন আছে? দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আল্লাহ তাআলা যেন সবরে জামিল দান করেন।
আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, মরতে হবে আমাদের একদিন। এই দুনিয়ার সালতানাত, এই ক্ষমতার দম্ভ কিছুর সাথে থাকবে না। হয়তো যতটুকু আজকে কোরআন শুনছেন এটাই আপনার জন্য। অনেক হাট বাজার তো করেছেন, আজকে রাতটা না হয় কোরআনের সাথে পার হোক। আগামীকাল ফজর পড়ার সুযোগ পাবো কিনা জানি না। মূর্তি যদি হয়, আল্লাহ তাআলা যেন এই রাতটা আমাদের কোরআনের সাথে পার করেই কাটানোর তৌফিক দান করেন। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল ফজরের পর। যারা ফজর পড়েছিল হয়তো ওরাই বলতে পারতো, আল্লাহ শেষ নামাজ ছিল আমার ফজর। এই রাত যদি শেষ রাত হয়, বলতে পারবো না আল্লাহ শেষ রাতটা কোরআনের জন্য কোরআনের সাথে ছিলাম। কেউ উঠবেন না মাহফিল থেকে। আমাদের প্রধান মেহমান এখন কথা বলবেন। আমি একটু বাকরুদ্ধ হয়ে গেছি, একটু আবেগপ্রবণ হয়েছি। আমি অনেক বেশি মোবারকবাদ জানাচ্ছি আমার মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস ভাইকে, যে আমাদের ছোট্ট এই গ্রামে ছোট্ট প্রতিষ্ঠানে এসে উনি আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ তাআলার দরবারে প্রিয় ভাইয়ের জন্য সর্বোচ্চ বরকত কামনা করছি। সম্মানিত হাজিরিন, আমি ঘোষণাটা দেওয়ার জন্য হাফেজ সাহেবকে একটু অনুরোধ করছি। হাফেজ সাহেব একটু আসুন। সম্মানিত ভাইরা, ঐতিহ্যবাহী বাঙালিপুর সৈয়দ মাহমুদপুর তালিমুল কোরআন নুরান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের প্রধান অতিথি হিসাবে এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে মূল্যবান তাকলিফ পেশ করছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলাদেশের কোটি কোটি কোরআন প্রেমিক মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস। মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস, কলরব শিল্পী গোষ্ঠী, ঢাকা। আমরা মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আমরা মাহফিল শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে এভাবেই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আরও বেশি কৃতজ্ঞতার বিষয় হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আজকের যে উপস্থিতি, আমাদের সকলের ভালোবাসার প্রিয় মানুষ অ্যাডভোকেট রোকনুজ্জামান, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করে পড়েন আমিন। একটু জোরে বলেন না আমিন। আপনাকে রাগ করছেন নাকি? আপনারা এখানে এসে খুশি না বেজার? রাগ করছেন? আওয়াজে মনে হয় একটু রাগটাগ আছে না, পেটে ক্ষুধা আছে, ঘুম আছে? তাহলে একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকটা আওয়াজ করে ভক্ত প্রকাশ করবো কার? জবান দিয়েছেন কে? জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে, আল্লাহর দেয়া শক্তি দিয়ে বরত্ব প্রকাশ করবো কার? আরেকটা আওয়াজ করে নারায়ে তাকবীর। ছোট্ট করে একটা নাশিদ গাইতে মন চাইতেছে, বলবো? শুনবেন আপনারা? এটা আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, না ঘরে ঘরে না,
ঘরে ঘরে চলেছেন, ঘরে ঘরে চালার দিন শেষ, সময় শেষ। এখন থেকে মাঠে ঘাটে সর্বমহলে আওয়াজ তুলতে হবে, কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে। কারণ হলফ করে বলতে চাই, এই কোরআন সুন্নাহ যখন রাষ্ট্রীয়ভাবে সংসদে যখন চালিত হবে, আপনার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, স্পষ্ট কথা, তখন দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যখন আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, অটোমেটিক দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, দোষ বন্ধ হবে, দেশটা সুরায় রূপান্তরিত হবে। দেশটাকে সুরায় রূপান্তরিত করার জন্য আগামীর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে দেখতে চাই, ঠিক কিনা? ও মুসলমান, শোনেন, কথা শোনেন। 5ই আগস্টের পরে বাংলাদেশে এক বিরল এক সুযোগ এসেছে। 5ই আগস্টের পরে আপনার আমার জন্য বিশাল এক সুযোগ, সুবর্ণ সুযোগ এসেছে। সুতরাং একটাই কথা, রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য, সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলা রূপান্তরিত করার জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকটা আওয়াজ করে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই আওয়াজ একটু শেষ পর্যন্ত দিতে পারবেন? আপনারা দিতে পারবেন? হ্যাঁ, এই আওয়াজ থাকবে। আপনারা থাকবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। 2-1 বুঝেন নাই, বাকিরা থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আল্লাহু আকবার বলার একটা হাত উঠায় দেখাবেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দেন। বেশি সময় বিরক্ত করবো না, একেবারে অল্প সময়, সর্বোচ্চ আধা ঘন্টা ইনশাআল্লাহ কোরআনের মহাব্বতে থাকবেন। হ্যাঁ, আধা ঘন্টা থেকে 40 মিনিট দোয়া করে ইনশাআল্লাহ 12টার পূর্বে আমরা বিদায় হব। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে পড়েন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي أو أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাঙালিপুর সৈয়দ মাহমুদপুর তালিম কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 32তম আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আরও উপস্থিত আপনাদের গ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলাদেশের গর্ব অহংকার, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট জনাব রকুনুজ্জামান হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরাম, সম্মানভূমিষ্ঠ আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিস, ইমানি মুজাকারা, জান্নাতি পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাত শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কোরআনুল করিম থেকে সূরা আহজাবের 21 আর 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মিশকাত শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে ধৈর্য সহকারে বসার, শোনার সুযোগ তৌফিক আল্লাহ দান করুক, পড়ি না আমিন। একটু মহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা যারা আছি আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না? আখিরাতের সফলতা আমরা চাই কি চাই না? আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? আমি জানি আপনাদেরকে বেশি পরিমাণে কষ্ট দেওয়া হয়ে গেছে, কারণ সেই সন্ধ্যা থেকে বসে আছেন। বেশি সময় আপনাদেরকে বিরক্ত করবো না, একেবারে মুখতাসার অল্প সময়, সর্বোচ্চ আধা ঘন্টা একটু ধৈর্য সহকারে বসবেন। একসাথে আমরা দোয়া করে তারপর আমরা একসাথে বিদায় হবো, রাজি আছেন ইনশাআল্লাহ? রসুলের সিরাত থেকে রসুলের কয়েকটা আখলাক, কয়েকটা চরিত্র সম্পর্কে আজকে আপনাদেরকে শোনাবো। আমার আপনার পয়গম্বর কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আমরা তো কেবল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি তিনি একজন নবী রাসূল ছিলেন, নবী পয়গম্বর ছিলেন না। রসুলের ব্যাপারে আমাদের যে ধারণা, সেই ধারণার অনেক ঊর্ধ্বে আপনার আমার পয়গম্বর। আমরা মনে করি যে রসুল শুধু দ্বীনের দাওয়াতের জন্য শুধু বিনয়ী ছিলেন, শুধু মারি খেয়ে গেছেন, শুধু কষ্টই করে গেছেন, বরঞ্চ শুধু দায়ী হিসাবে পয়গম্বর ছিলেন না। যেই দিকে তাকাবেন আপনার আমার পয়গম্বর সেই দিকের একজন মহানায়ক ছিলেন, মহাবীর ছিলেন। কোন দিকে তাকাবেন? বলে আপনার আমার পয়গম্বর নবী হিসেবে যেমন ছিলেন, পয়গম্বর হিসেবে রসুল হিসেবেও তেমন ছিলেন। আপনার আমার পয়গম্বর রসুল হিসেবে যেমন সেরা ছিলেন, অনুরূপ ভাবে রসুল বাবা হিসেবে তেমন একজন সেরা বাবা ছিলেন। বাবা হিসেবে যেমন ছিলেন পয়গম্বর, তেমন একজন বিচারক হিসেবে, কাজী হিসেবে পয়গম্বর সেরা বিচারক ছিলেন। একটু মনিটরটা একটু রসুলের কোন আখলাকের দিকে তাকাবেন, যেই আখলাকের দিকে তাকাবেন আপনার আমার পয়গম্বর সেই দিকেরই মহানায়ক, সেরা অধিনায়ক ছিলেন। আপনার আমার পয়গম্বর যেমন একজন বাবা ছিলেন তেমন একজন দাদা, যেমন একজন আদর্শ দাদা তেমন একজন শ্বশুর, তেমন একজন বাবা, তেমন একজন বন্ধু, তেমন একজন প্রতিবেশী, তেমন একজন আত্মীয় ছিলেন আপনার আমার পয়গম্বর। কোন দিকে তাকাবেন? বলে রাজনীতি, আপনার আমার পয়গম্বর সেরা রাজনীতিবিদ ছিলেন। কোন দিকে তাকাবেন? আপনার আমার পয়গম্বর সেরা অধিনায়ক ছিলেন। আপনার আমার পয়গম্বর সেরা রাষ্ট্রনায়ক ছিলেন। আপনার আমার পয়গম্বর সেরা যোদ্ধা ছিলেন। আপনার আমার পয়গম্বর সেরা বিচারক ছিলেন, কাজী ছিলেন। যেই দিকেই তাকাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আখলাক, আদর্শ সেরা নায়ক ছিলেন। আমার কথা নয়, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে জানায়া দেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম হাসানা চরিত্র। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের অধিকারী যারা হতে চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা যারা অর্জন করতে চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে যারা বেশি পরিমাণে স্মরণ করতে চাও, আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম লিডারশিপ দিয়ে দিলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ আমি পয়গম্বরের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে তোমাদের জন্য নিয়ে দিলাম। তোমাদের জন্য উত্তম নেতা হিসাবে, উত্তম লিডার হিসাবে পয়গম্বরকে তোমাদের জন্য আমি নির্বাচন করে দিলাম। তার মানে আপনি যেই দিকেই তাকান না কেন, বলে যেই দিকের চরিত্র আপনার প্রয়োজন, আল্লাহর কসম সেই দিকেই আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য মহানায়ক। চলেন কোন দিকে যাব, বলে বিচারের দিকে যদি তাকাই, আপনার আমার পয়গম্বর কেমন বিচারক ছিলেন। বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বরের কাছে একটা বিচার আসলো, চুরির বিচার। কে চুরি করেছে? মান সারাকাত, বলে কুরাইশ বংশের। আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত, কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্র, ওই মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। আর এই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বর রাসূলের দরবারে চলে আসলো। রাসূল কেমন বিচারক ছিলেন, এই আখলাকটা বোঝাবার জন্য আপনাদেরকে বলা। আপনার আমার পয়গম্বরের কাছে বিচার আসলে, চুরির বিচার আসলে, পয়গম্বর কোরআনুল কারীম থেকে চুরির বিচারের ফয়সালা জানায়া দিলেন। রাসূল বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি করে ধরা পড়লে হাত কেটে দাও। একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, বিধানটা দিয়েছেন কে? আল্লাহ বলেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। বড় দুঃখের সাথে বলতে হয়, আপনার আমার রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানও চায় চুরি বন্ধ করার জন্য, এদেশের সরকার প্রধান চায় চুরি বন্ধ করতে, পুলিশ প্রশাসনের ভাইরাও চায় চুরি বন্ধ করার জন্য। আপনাদের এই বাঙালিপুর চিনাটোলার এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা, তারাও চায় চুরি বন্ধ করার জন্য। গণ্যমান্য ব্যক্তি যারা, আমরাও চাই, এই এলাকার লোকজন তারাও চায় চুরি বন্ধ করার জন্য। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যেই পথে গেলে চুরি বন্ধ হবে আমরা সেই পথে যেতে চাই না। কথা ঠিক না? আল্লাহ বলেন, চোর চুরি করে যদি ধরা পড়ে, সে পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। বিধানটা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না। আমরা যদি চুরি বন্ধ করতে চাই, আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, মালিকের একটা বিধান আপনি রাষ্ট্রীয়ভাবে কায়েম করেন, এই এক বিধানের কারণে এদেশের অর্ধেক অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে। চুরি বন্ধ করতে চাই কিন্তু বন্ধ হয় না। কত ধরনের কত আইন প্রণয়ন করা হয়, কত ধরনের বিচার সালিশ করা হয়, কিন্তু চুরি বন্ধ হয় না। হ্যাঁ, প্রকৃতপক্ষে যদি চুরি বন্ধ করতে চাও, তো মালিকের এই একটা আয়াতের উপরে আমল করে দেখো। আল্লাহর কসম, যেই দিনে আমল করবা সেই দিন বাংলাদেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। একটা বিচার যদি এইভাবে করতে পারে, বলে যে ব্যক্তি চুরি করে ধরা পড়বে তার একটা বিচার এইভাবে করুক। বাংলার রাজধানী ঢাকার বুকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে এক চোরের বিচার যদি এইভাবে করা হয়, হাত কেটে যদি বিচার করে ঘোষণা দেওয়া হয়, আজকের পর থেকে যারা চুরি করবে তাদেরও এইভাবে হাত কাটা যাবে। বলেন তো, এর পরের দিন থেকে আপনাদের এই বাঙালিপুরে কোনো চোর খুঁজে পাওয়া যাবে? আর একটু জোরে বলেন, কোনো চোর পাওয়া যাবে? কিন্তু ব্যাপার হলো, এই আইন কেন বাস্তবায়ন হয় না? তার কারণ হলো একটা,
এর কারণ, মূল কারণ হলো যারা এই চুরির বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, দেখা যাবে ওই আইনের ধারাতে সর্বপ্রথম তাদের হাতগুলোই আগে কাটা যাবে। আর একটু আসতে বলেন ঠিক কিনা? কারণ দেশের জনগণ যখন চুরি করে তখন 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 20 টাকা, 1 লাখ, 2 লাখ, বড় জোর 5-10 লাখ, এর বেশি না। কিন্তু এদেশের সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে, বলে সরকারি লোকের সাথে যারা সম্পৃক্ত, এরা যখন চুরি করে তখন তাদের চুরির পরিমাণটা 1000 টাকায় থাকে না, বরঞ্চ 10 লাখ থেকে কোটিতে রূপান্তরিত হয়ে যায়। যার বাস্তব প্রমাণ আমরা 5ই আগস্টের পরে দেখলাম। এক একজন সরকারি কর্মকর্তা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের আমল নামায় শুধু 1 লাখ, 2 লাখ আর 1 কোটি, 2 কোটি না, এদের আমল নামায় মিডিয়াতে আমরা দেখলাম, বলে এক একজনের আমল নামায় 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা পর্যন্ত আপনার আবার লুটপাট হয়েছে, ঠিক কিনা? এজন্য চুরির দায়ে যদি হাত কাটতে হয়, সর্বপ্রথম হাত কাটা যাবে এলাকার মেম্বার, চেয়ারম্যান আর এমপি মন্ত্রীদের। কথা ঠিক না? আরেকটু জোরে বলেন, কথা ঠিক না? এজন্যই আমাদের ওস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ বলেন, এরাই হলো আসল শিক্ষিত শয়তান। এরাই হলো আসল শিক্ষিত শয়তান। কারণ এরা গরিব দুঃখীর অসহায় সম্পদগুলোকে কলমের খোঁচায় খোঁচায় এরা গরিব দুঃখীকে নিঃস্ব বানায় দিচ্ছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আপনার আমার পয়গম্বরের দরবারে একটা চুরির বিচার আসলো। কে চুরি করেছে? বলে কুরাইশ বংশে মাখজুমি গোত্রের একজন মহিলা, সে চুরি করলো। সেই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বরের দরবারে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে চুরির বিচারের ফয়সালা জানায়া দিলেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, বলে চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও, বিধানটা দিয়েছেন কে? পয়গম্বর চুরির বিচারের ফয়সালা জানায়া দিলেন। সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে বসা হাদিসের বিষয়গুলো আপনাদেরকে জানাবার চেষ্টা। পয়গম্বরের সাহাবী যারা যারা, এরা তাদের দিলের মধ্যে একটা টেনশন, একটা চিন্তা, একটা পেরেশানি ঢুকে যায়। বলে কি জন্য টেনশন, কি জন্য চিন্তা, আর কি জন্য পেরেশানি? বলে এর কারণ হলো যে মহিলা চুরি করেছে সেই মহিলাটা কুরাইশ বংশের একটা মহিলা। আর কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ। পয়গম্বরের বংশের মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, তোর ইয়াহুদি যারা ছিল এরা আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে ঠাট্টা করবে, তিরস্কার করবে, মস্কারি করবে। সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে মানতে পারেন না। কারণ আসহাবে রাসূল যারা, এরা তো আপনার আমার পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই জায়গায় পয়গম্বরের বংশটাকে নিয়ে ইহুদিরা মস্কারি করবে, পয়গম্বরের সাহাবীদের দিলের মধ্যে ব্যথা। কারণ পয়গম্বরের সাহাবীরা আপনার আমার পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করত, ভালোবাসত। সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন কি করা যায়। একজন সাহাবী বলেন, মনে হয় রাসূল জানে না যে মহিলাটা চুরি করেছে ওই মহিলাটা কুরাইশ বংশের একটা মহিলা। রাসূল মনে হয় জানে না। একটা কাজ করো, পয়গম্বরকে জানায় দাও, পয়গম্বর যেই মহিলাটা চুরি করেছে সেই মহিলাটা কুরাইশ বংশের একটা মহিলা, আপনার বংশের মহিলা। বলে চুরির দায়ে হাত না কাইটা আঙ্গুল কেটে যদি একটু বিচারটাকে শিথিল করতেন তাহলে অনেক ভালো হতো, সহজ হয়ে যাইত। মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ ফাকালু, তখন তারা বললেন, একজন আরেকজনের দিকে তাকায় তাকায় বলেন। মজলিসের মধ্যে বড় বড় সাহাবীরা বসা আছেন, আবু বকর, ওমর, উসমান, বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বলে বড় বড় সাহাবায়ে কেরাম সেই মজলিসের মধ্যে বসা, একজন আরেকজনের দিকে তাকায়। ফাকালু মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, কে যাবে এই বিষয়টা নিয়ে রাসূলের সাথে কথা বলার জন্য? কে যাবে পয়গম্বরের সাথে এই বিষয়টা নিয়ে জানাবার জন্য? আফসোসের ব্যাপার হলো
সবাই জানে আমরা তো বুঝের মানুষ, আমরা যদি রাসূলের কাছে এই আপত্তিকর বিষয়টা নিয়ে যদি সুপারিশ করতে যাই, পয়গম্বর রাগ করবি। এজন্য আপনার আমার পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম সুপারিশ নিয়ে যেতে চায় না, যেতে চান না। একজন সাহাবী তখন সুপারিশ করলেন, পরামর্শ করে বললেন, একটা কাজ করো, আমরা তো বুঝের মানুষ, আমরা গেলে পয়গম্বর রাগ করবেন, বলে ছোট্ট একটা বাচ্চাকে পাঠায় দাও। ছোট্ট বাচ্চাকে যদি পাঠানো হয়, পয়গম্বর তার সাথে রাগ করবেন আর রাগান্বিত হবেন না। বুঝায় শোনায় তাকে পাঠায় দেওয়া হলো। কে গেল? বলে গেল উসামা, রাসূলের একজন নাতি, হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামাকে পয়গম্বর বড় মুহাব্বত করেন। কেমন নাতি? বলে রাসূলের একজন পালক সন্তান, নাম তার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সন্তান হয়েছে, নাম তার উসামা। এই উসামাকে পয়গম্বর বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন, বড় আদর করতেন, স্নেহ করতেন। উসামাকে পাঠায় দেওয়া হলো। উসামাকে পয়গম্বরের কাছে এই ব্যাপারগুলো জানাইলেন, এই কথাগুলো বললেন। এই বিষয়টা যখন উসামাকে বলা হলো, পয়গম্বরকে উসামা যখন জানাইলেন, হাদিসের বাণীগুলো বুঝাইতেছে, হাদিসের কথাগুলো বলি। পয়গম্বর তখন চেয়ার থেকে, বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। চেহারার মধ্যে একটা রাগের একটা ভাব চলে আসলো, রাগান্বিত হয়ে গেলেন। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি জানি তোমরাই আমার কাছে ওসামাকে তোমরাই আমার কাছে পাঠাইছো, কারণ ওসামার অতটুকু বুধ শক্তি নাই যে সে আমার কাছে এই ব্যাপারে সুপারিশ করবে। রাসূল বলেন, সাহাবীরা শোনো, যে বিষয়টার জন্য তোমরা আমার কাছে ওসামাকে সুপারিশ করে পাঠাইছো, তোমরা কি চাও আল্লাহর আযাব, আল্লাহর গজব আমার উপরে আসুক? পয়গম্বর তখন ফাখাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর তখন খুতবা দিলেন, ভাষণ দিলেন। বলে, সাহাবীরা শোনো, আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আযাব দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বলে তার কারণটা কি? বলে আযাব আর গজব দেওয়ার কারণ হলো, বলে ওই জামানার কাজী যারা ছিল, বিচারক যারা ছিল, এরা ওই জামানার বিচারকেরা এমন ভাবে বিচার করতো। বলে কেমন বিচার করতো? এরা বিচার করতো, যখন দেখতো কোন শরীফ গোত্রের মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে, যখন দেখতো কোন নামি দামি কোন ব্যক্তি অন্যায় অপরাধ করেছে, যদি দেখতো কোন ক্ষমতাবান, কোন টাকাওয়ালা ব্যক্তি, কোন সম্মানিত ব্যক্তি কোন অন্যায় অপরাধ করেছে, ওই জামানার বিচারক যারা ছিল, এরা তখন সেই বিচারটাকে স্কিপ করে দিত, মওকুফ করে দিত, মাফ করে দিত। কিন্তু পক্ষান্তরে যদি কোনো দুর্বল কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করতো, কোনো অপরাধ করতো, ওই বিচারকেরা আরো শক্ত মজবুত করে সেই বিচারটা তারা করতো। পয়গম্বর তখন সাহাবীদেরকে বলেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত ফালাকাতাতু ইয়াদাহা। পয়গম্বর জানায় দেন, শোনো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে আমার এই অপরাধের জায়গায় যদি আমার সামনে থাকতো, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, চুরি, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান, আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমার মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আগে আযাব গজব আল্লাহ দিত কেন? বলে তার একটা কারণ হলো, আগের জামানার বিচারকেরা বিচার করত, ধনী যারা, ভদ্র যারা, নামি দামি যারা, তাদের অন্যায় অপরাধগুলো মাফ করে দিত। কিন্তু গরিব যারা, অসহায় যারা, দুর্বল যারা, তাদের বিচারগুলোকে আরো শক্ত মজবুত করে করা হতো। আচ্ছা বলেন তো, এমন বিচারক আমার দেশে আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এরকম বিচারক আছে না নাই? ওমা এর লেগে আসতে কইতেছেন, কারণ ওনারা শুনে ফেলবে, ওনারা শুনবে নাকি, এর জন্য আসতে বলতেছেন। এরকম বিচারক আছে না নাই? মাশাআল্লাহ, আমাকে বলে আপনাদের বাঙালিপুরে নাই, আছে। এমন বিচারক আছে, এমন বিচার আপনাদের সমাজেও হয়। আল্লাহ আমাদের মাফ করুন, পড়ে না আমিন। এরা কি বিচার করে? রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500-1000 টাকার ভান্ডেল ধরায় দিবেন, রাতের আধারে বিচার পাল্টায়া বিচার আমার পক্ষে আপনার পক্ষে চলে আসবে। এমন বিচারক আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মারে খবরে রাখো না, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন
করো সাজিয়া প্রধান, কুশকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমনে মুসলমান। এমন বিচারক আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? আওয়াজে কয় নাই নাই নাই। যদি না থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থেকে থাকে এদের পরিবর্তন সমাজে হওয়া দরকার আছে না নাই? এদেরকে পরিবর্তন করার জন্য আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ হলো উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন। সমাজকে সুন্দর করার জন্য, সুদমুক্ত ঘুষমুক্ত করার জন্য ইসলামের সুবর্ণ সুযোগ আসতেছে। সেই সুযোগকে কাজে লাগায়া ইসলামকে ক্ষমতায় বসাইব। আর এই দেশ থেকে, সমাজ থেকে অন্যায়, দুঃশাসন, সুদ ঘুষকে বন্ধ করার জন্য যদি আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হয়, মাঠে ময়দানে লড়াই করতে হয়, কারা কারা তৈরি আছেন? তুই হাত আল্লাহকে তুলে দেখা দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা স্পষ্ট জানান দিয়ে যেতে চাই, আমরা আমাদের সেই অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাইয়ের গ্রামের বাড়ি থেকে আমরা বলতে চাই, এই বাঙালিপুর হলো ইসলামের বাঙালিপুর, ঠিক কিনা? শুধুই বাঙালিপুরকে নয়, আমরা বলতে চাই গোটা এই যশোর কেন, গোটা এই আপনাদের এই খুলনা কেন, গোটা বাংলাদেশকে আমরা আগামীতে আমরা চোর মুক্ত বাংলাদেশ বানাইতে চাই। গোটা বাংলাদেশকে আমরা টাকা মুক্ত বানাইতে চাই। গোটা বাংলাদেশকে আমরা এরকম দুর্নীতির বিচারকদের থেকে আমরা মুক্ত করতে চাই, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আখলাক কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, কোন দিকে তাকাবেন? এটা তো একটা আখলাক, এটা তো রাসূলের একটা চরিত্র বললাম, উদ্ধৃতি দিলাম। কেমন? যে কেউ যদি চুরি করে, চুরির বিচার কিভাবে করতে হয় রাসূল সেই দৃষ্টান্ত প্রমাণ করে দিয়ে গেলেন, দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। কি বলে? নিজে আমার মেয়ে লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত। ঘটনাক্রমে রাসূল বলেন যে মহিলা চুরি করেছেন, হাদিসে পাওয়া যায় বলে ঘটনাক্রমে যে মহিলা চুরি করেছে সেই মহিলার নামও ছিল ফাতেমা। তো রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধান বাস্তবায়ন করতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্যই আল্লাহ তাআলা জানায়া দেন, শোনো, তোমার আমার জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম অনুপ্রেরণা, উত্তম আদর্শ, উত্তম অনুশোচনা দিয়ে দিলেন। আপনার আমার জন্য উত্তম অনুসরণের উত্তম একটা মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিলেন আপনার আবার পয়গম্বরের আখলাক চরিত্রের মাঝে, রাসূলের চরিত্রের মাঝে। বলে উত্তম নেতা তোমাদেরকে দিয়ে দিলাম, উত্তম চরিত্র তোমাদেরকে দিয়ে দিলাম। এই চরিত্রের অনুসরণ যদি তোমরা করতে পারো, বলে কি ফায়দা হবে, কেমন ফায়দা হবে? শোনো, আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলে এই চরিত্রের অনুসরণ যদি তোমরা করতে পারো তো আল্লাহর সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারবা, আখিরাতের সফলতা তোমরা পেয়ে যাইবা। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ তোমরা করতে পারবা। এজন্য মুহাব্বতের সাথে বলেন আখিরাতের সফলতা আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা আমার পয়গম্বরের আখলাক চরিত্রের অনুসরণ করব কি করব না? রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি আমাদের আখলাকের, আমাদের আদর্শের নমুনার অনুপ্রেরণা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? আরেকটু জোরে কোন না, আরেকটু আসতে বলেন তো দেখি। তোমার আসতে বলি না, জোরে কোন কি দাও? কোন ইমানদারের স্পষ্ট কথা এই আয়াত থেকে আপনার আমার শিক্ষা, একজন ইমানদারের কালেমাওয়ালা মুসলমানের কখনো আদর্শিক নেতা কখনো শেখ মুজিবুর রহমান হতে পারে না। একজন ইমানদারের নেতার কখনো ইমানদারের কোন আদর্শের নেতার নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হতে পারে না। একজন ইমানদারের আদর্শের নেতা কখনো আব্রাহাম লিঙ্কন হতে পারে না। একজন ইমানদারের আদর্শের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মানবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন আর একটু সামনের দিকে আগাই। আপনার আমার পয়গম্বরের আখলাকটা কেমন বলে এটা ছিল আপনার আমার পয়গম্বরের বিচারক। বলে কোন দিকে তাকাবেন? বলে যোদ্ধা হিসাবে আপনার আমার পয়গম্বর কেমন ছিলেন, অধিনায়ক হিসাবে আপনার আমার পয়গম্বর কেমন ছিলেন, আপনার আমার পয়গম্বর বলে সেনাপতি হিসাবে, সেনাবাহিনী হিসাবে, সেনাপতি হিসাবে কেমন ছিলেন, কমান্ডার হিসাবে কেমন ছিলেন, যুদ্ধক্ষেত্রে আপনার আমার পয়গম্বর কেমন ছিলেন, কৌশলী হিসেবে আপনার আমার পয়গম্বর কেমন ছিলেন। বলে হ্যাঁ, এটার উদ্ধৃতি দেওয়ার জন্য 2 মিনিট একটু কথা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার পয়গম্বর কৌশলী হিসেবেও সেরা কৌশলী ছিলেন, মহা কৌশলী ছিলেন। রসুলের চাইতে এমন কৌশলপূর্ণভাবে কাজ দুনিয়াতে আর কেউ বেশি করতে পারবে না। যার বাস্তব প্রমাণ হলো আপনার আমার পয়গম্বর যখন ফতে মক্কা বিজয়ের জন্য যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় রওনা হলেন, রমজান মাসে পয়গম্বর 10,000 সৈন্য নিয়ে মক্কা অভিমুখে, মক্কার বিজয়ের জন্য পয়গম্বর, মক্কা বিজয়ের জন্য পয়গম্বর যখন মক্কা অভিমুখে রওনা হলেন, রওনা করে দিলেন 10,000 সৈন্য নিয়ে। মূল পয়েন্টটা যেই কথাটা বোঝা দরকার সেটা বলতে যাই। বলে যেতে যেতে পয়গম্বর 10,000 সৈন্য নিয়ে বলে মক্কা থেকে 30 কিলোমিটার পূর্বে মাররুজ জাহরান নামক উপত্যকার মধ্যে পয়গম্বর রাতের বেলা অবস্থান করে নিলেন। রসুল ছিলেন সবচেয়ে কৌশলী। কেমন কৌশলী? বলে পয়গম্বর যে যুদ্ধে অংশগ্রহণ করাবেন, যেই দিন যুদ্ধে অংশগ্রহণ করবেন তার আগের রাত্রটা পয়গম্বর ওই এলাকার আশেপাশের এরিয়ার মধ্যে গিয়ে পয়গম্বর অবস্থান করতেন, যেন ওই এলাকা সম্পর্কে রসুল ভালো একটা ধারণা নিতে পারেন, ভালো একটা ধারণা পয়গম্বর পেয়ে যান। এখানেও পয়গম্বরের সেই একই কাজ হয়ে গেল। মক্কা থেকে 30 কিলোমিটার পূর্বে মাররুজ জাহরান নামক উপত্যকার মধ্যে 10,000 সৈন্য নিয়ে পয়গম্বর অবস্থান করলেন। রাত্র যখন হয়ে গেল, পয়গম্বর 10,000 সাহাবীদেরকে এককভাবে আলাদা ভাবে সবাইকে আগুন জ্বালাবার জন্য ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, 10,000 মানুষ আলাদা ভাবে কেন আলাদা ভাবে আগুন জ্বালাবো? প্রত্যেককেই কেন আগুন জ্বালাইতে হবে? একটা আগুনের মধ্যে আমরা 8-10 জন থাকতে পারি, একটা আগুনের জন্য 8-10 জনের জন্য একটা আগুনের আফ। তো কি জন্য আমরা 10,000 সাহাবী আলাদা ভাবে কেন আগুন জ্বালাবো? রসুল বলেন, আগুন এজন্য জ্বালাইবা, 10,000 আগুন পৃথক ভাবে আলাদা ভাবে প্রত্যেকে আগুন এজন্য জ্বালাইবা যেন মক্কা থেকে ওই মক্কার মুশরিকেরা দেখতে পায় এখানে শুধুমাত্র 10,000 না, এই 10,000-এর মাঝে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। একটা আগুনের জন্য তারাও জানে 8-10 জন হলেই যথেষ্ট, 8-10 জনের জন্য একটা আগুন যথেষ্ট। তো রসুল বলেন না, প্রত্যেকে আলাদা ভাবে আগুন জ্বালাইবে কেন? যেন দূর থেকে এরা দেখতে পারে যে এখানে মাত্র 10,000 না, একটা বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে আছে। রাসূল বুঝাই দিলেন এটা কৌশল। মাত্র 10,000 দিয়ে ঠিক হলো তাই 10,000 মানুষেরা যখন একসাথে যখন এই আগুন জ্বালাইলো, দূর থেকে একেবারে একটা আলোক নগরীতে রূপান্তরিত হয়ে গেল। আবু সুফিয়ান, হাকিম বিন হিজাম, এভাবে অনেক মানুষেরা তখন মক্কার মুশরিক লিডার যারা ছিল তারা ভয় পেয়ে গেল। কিরে, এত বড় বিশাল আগুন, তাদের ভিতরে ভয়ের একটা শঙ্কা ঢুকে গেল। তো রাসূল ছিলেন কৌশলী যোদ্ধা, এটা বোঝাবার জন্য বলতে চাইলাম। এজন্য যে ওই সময় রাসূল 10,000 দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম বুঝাইছেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো আজকে আমরা লক্ষ নয় কোটি কোটি মানুষ হয়েও 10,000-এর মতো আওয়াজ আমরা বলতে পারি না। 10,000 দিয়ে লক্ষ লক্ষ কাফের বেঈমানদেরকে ভয় পাওয়াই দিয়েছেন, কিন্তু আমরা লক্ষ লক্ষ মুসলমান হয়ে আমরা একজন বেঈমানের অপরাধের শাস্তি আমরা আজ পর্যন্ত নিশ্চিত করতে পারি নাই। কত মানুষ আজকে আমার বাংলাদেশে কোরআনকে নিয়ে অপমাননা করে, রাসূলকে নিয়ে অপমাননা করে। বড় দুঃখের সাথে বলতে হয়, কিছুদিন পূর্বে এদেশের একজন ফাউল একজন আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে গোষ্ঠাকি করেছে। আজ পর্যন্ত এই আউল ফাউলের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক।
কারণ আপনার আমার ইমানের অবস্থাই এমন হয়ে গেল। 10,000 সাহাবী দিয়ে লক্ষ লক্ষ বুঝাইলেন, কিন্তু আমরা কোটি কোটি, 10,000 তো না, বরঞ্চ বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে প্রায় 16 কোটি হলো মুসলমান। এই 16 কোটি মুসলমানের দেশে আজ পর্যন্ত এই আউল ফাউল পাউলের বিচারটা আমরা নিশ্চিত করতে পারি নাই। একজন গোস্তাকের বিচার আমরা আজ পর্যন্ত নিশ্চিত করতে পারি নাই। এটা আমাদের জন্য আফসোস, পোড়া কপাল, দুঃখ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আলোচনা শেষ, আর বেশি কষ্ট আপনাদেরকে দিব না। সর্বশেষ রাসূলের আরেকটা চরিত্রের কথা আপনাদেরকে বলি। আপনার আমার আখলাক চরিত্রটা কেমন ছিল? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের আদর্শটা ছিল আজিম চরিত্র, আপনার আমার পয়গম্বরের আখলাকটা ছিল আজিম চরিত্র, মহান চরিত্র, বিশাল চরিত্র, আশ্চর্যজনক চরিত্র। যেই চরিত্র আল্লাহ তাআলা আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই, আর কাউকে দিবেও না, আর কেউ পাবেও না। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বরের আখলাকটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো কাঁদেন নাই, নিজের জন্য করেন নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য পয়গম্বর পাগল পারা ছিলেন, বড় পেরেশান ছিলেন। জানো কি বন্ধু, জানো রাসূলের আখলাক ছিল উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, উম্মতকে কিভাবে আগুন থেকে বাঁচানো যায়, দ্বীনের পথে উম্মত কিভাবে আসে, যার জন্য আপনার আমার পয়গম্বর উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করে দিয়েছে। যার কারণে পয়গম্বর ওই যে তায়েফের মাটিতে পা মোবারকের হাড় ফাটায় ফেলছে। পয়গম্বর ওই যে খন্দকের মধ্যে পয়গম্বর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বরের একটা আদত, একটা অভ্যাস ছিল। রাসূল যখন কোনো কালেমার দাওয়াতে যাইতেন বা কোনো মিশনে যখন যাইতেন, ফিরে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন, মোলাকাত করতেন। একদিনের ইতিহাস, আপনার আমার পয়গম্বর মিশন শেষ করে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে হাজির। পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাবা নাই নাই, ঘরের ভিতর থেকে কোনো সালামের কোনো জবাব নাই। পয়গম্বর আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নাই, ঘরের ভিতর থেকে এবারও সালামের কোনো জবাব নাই, কোনো আওয়াজ পাওয়া যায় না। আপনার আমার পয়গম্বর এবার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি ঘরের দরওয়াজাটা খোলো না, কি জন্য তুমি সালামের জবাব নেও না? তোমার আমার পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া, কান্না জড়িত কণ্ঠের আওয়াজ পেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ও বাবা, আমি তোমার মেয়ে, তোমার সামনে দাঁড়াবো, তুমি তো কোনো অন্যায় করতে পারো না। বাবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন। বাবা, তুমি তো আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া। ও বাবা, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না রে বাবা। তাহলে কেন তুমি দরজা খোলো না রে মা? কি জন্য দরজা খোলো না? কি জন্য আমাকে ভিতরে আসতে দাও না? ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোনেরা, দিল থেকে অল্প সময়, আর 2-4-5 মিনিট কথাগুলো শুনবা, দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করো। হা হা, জানো তোমার আমার পয়গম্বরের মেয়ে কেমন করে জীবন যাপন করেছিল। আজকে তোমার আমার ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, কাপড় ভর্তি কাপড়, আলমারি ভর্তি কাপড়, কাপড়ের অভাব নাই। কিন্তু তারপরেও তুমি আমি কেন যেন পর্দা করতে চাই না রে মা। তোমার ঘরের মধ্যে আজকে কাপড়ের অভাব নাই, কিন্তু তারপরে পর্দা করতে মনে চায় না, অর্ধনগ্ন হয়ে বাজারে মাঠে ঘাটে দৌড়াও। জানো রে মা, জানো নবীর মেয়ে ফাতেমা কত কষ্ট করে জীবন যাপন করেছে।
এরপরেও নবীর মেয়ে ফাতেমা কোনোদিন পর্দা ছাড়ে নাই, কখনো বাবার কাছে কখনো অভিযোগ করেন নাই, কোনো কষ্টের কথা বলে নাই। জানো রে বন্ধু, জানো তোমার আমার পয়গম্বর বলেন কি জন্য মা কেন তাহলে ঘরের দরওয়াজা খোলো না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে যে দাঁড়াবো সেই পরিমাণে কাপড় কিন্তু বস্ত্র কিন্তু আমার গায়ের মধ্যে নেই। পয়গম্বরের গায়ের মধ্যে তখন একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, রে নাওমা, এই চাদরটা গায়ের মধ্যে জড়াইয়া এরপরে তুমি দরওয়াজা খুলে দাও। ফাতেমা চাদর জড়াইয়া যখন দরওয়াজাটা যখন খুলে দেয়, পয়গম্বর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকাইয়া পয়গম্বর চোখের পানি চাপকায় রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে মা, কয়েকদিন পর্যন্ত খাবার খাও না, কয়েকদিন পর্যন্ত খাবার পাও না, কি জন্য এত শুকায় গেলি, কেন এত শুকায় গেলি রে মা, কয়েকদিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে, খাবার না পাইয়া যদি আমি মরেও যাই আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধর হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে কান্না করে বলে, মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা বাঁধিরা। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ আমি কেমন করে সহ্য করি? পয়গম্বর বলেন, কই আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন কোথায়? পয়গম্বরের কথা শুনে ফাতেমা বলে, বাবা তাকায় দেখো, ওই যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন, হাঁড়ি পাতিল বসা রাখলাম, পাতিলের মধ্যে কিছু নাই, শুধু পানি আর হাড় গরম করতেছি, এমন হাড় যেই হাড় দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না। ও বাবা, হাসান হুসেনকে বললাম ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে। হাসান হুসেন আনন্দে আত্মহারা হয়ে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে, অপেক্ষা করতে করতে মাটির মধ্যেই ঘুমায়া গেল। আপনার আমার পয়গম্বরকে হাসান হুসাইন বড় মোহাব্বত করতো, বড় ভালোবাসতো। পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুমটা ভেঙে গেল। হাসান হুসাইন পয়গম্বরের গলার মধ্যে জড়ায়া ধরে কান্না করে বলে, নানা আসছো, ভালো হয়েছে। জানো নানা, তোমার কাছে আজকে একটা বিচার দেব, বলো নানা সেই বিচারটা তুমি করবা কিনা বলো। আজকে তোমার কাছে একটা বিচার দিতে চাই, বলো নানা সেই বিচারটা তুমি করবা কিনা বলো। পয়গম্বর বলেন, বল নাতি বল, কি বিচার করা লাগবে বলো। আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, আমি হলাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইনসাফ ওয়ালা, আদল প্রতিষ্ঠা করনেওয়ালা। বলো কি বিচার করা লাগবে, কার বিচার করা লাগবে? 2 ভাইয়ের মধ্যে কি ঝগড়া লাগছে কিনা, 2 ভাইয়ের মধ্যে কি কোনো কথা কাটাকাটি হয়েছে কিনা? হাসান হুসেন বলে, না রে না না না, আমাদের 2 ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া, কোনো ফাসাদ হয় নাই, কোনো সমস্যা হয় নাই। নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? ও নানা যান, তোমার মেয়ে ফাতেমা, আমাদের মা আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে খাবার খাইতে দেয় না। বলো রে নানা বলো, এর বিচার তুমি কি করবা? তোমার মেয়ের এই বিচারটা তুমি কি করবা? পয়গম্বর ডাক দিয়ে বলেন, এর নাতি শোনো, এই বিচার আমি করতে পারবো না, আমার দ্বারা করা সম্ভব হবে না, এই বিচার আমি করতে পারবো না। পয়গম্বরের এই কথা শুনে হাসান হুসেন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার বলে সেজন্য তুমি বিচারটা করবা না, নিজের মেয়ের বিরুদ্ধে বিচার সেই জন্য তুমি বিচার করতে পারবা না, করো না। হাসান হুসেনকে ডাক দিয়ে বলে, না দিস, নিজের মেয়ের বিরুদ্ধে বিচার সেই জন্য বিচার করি নাই, ব্যাপারটা এখানে না। তোরা 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও। পয়গম্বরের পেট থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়া বলির, নাতি দে, তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি নানার কাছে তোদের মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু তোদের মতো আমি 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া
আজকে 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। বললে নাতি বল যে মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খেতে পারে না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে, কেমন করে বিচার করবে? জানো কি বন্ধু, জানো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার আমার পয়গম্বরের আখলাক, তোমার আমার পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, কেউ কোনো কথাও বলবে না। বলে এমন একটা দিন আসবে কেউ কথা বলার সাহসটাও করবে না, কেউ কথা বলতে চাইবে না। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা জানায় দেন, এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়। বলে পয়গম্বর বলেন ওই দিন নবী পয়গম্বরের আল্লাহর অনুমতি সাপেক্ষে কথা বলতে পারবেন, কথা বলবেন। ওই দিন আপনি আর আমি মুজরিমের মতো, অপরাধীর মতো হাঁটু দুইটা জমিনের মধ্যে গাইরা চোখের পানি ছেড়ে ছেড়ে মালিককে বলবো মনে মনে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলার সাহসও সেই দিন করবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, মানুষগুলো সেই দিন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, আর একটা দল হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত। বলে শাকিয়্যুন কারা? বলে যারা পোড়া কপাইল্লা, যারা হতভাগা, যারা দুর্ভাগা, এক কথায় যারা জাহান্নামী, এরা হবে শাকিয়্যুনের অন্তর্ভুক্ত। আরেকটা দল হবে সাঈদের অন্তর্ভুক্ত, যারা যাবে জান্নাতি চাঁদ কপালওয়ালা, এরা হবে সাঈদের অন্তর্ভুক্ত। আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন নবী পয়গম্বরেরা মালিকের অনুমতি নিয়ে তারা কথা বলবে। জানো কি বন্ধুরা, জানো ওই দিন নবী পয়গম্বরের কি বলবে জানো? يقول آدم سفي الله عليه السلام نفسي، ويقول نوح نجيح الله عليه السلام نفسي، ويقول يوسف صديق الله عليه السلام نفسي، ويقول موسى كليم الله عليه السلام نفسي، ويقول عيسى روح الله عليه السلام نفسي। জানো কি বন্ধু, জানো ওই দিন আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। এক কথায় আদম নবী থেকে সব নবী পয়গম্বররা বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ নাফসি নাফসি নাফসি। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর সেদিন নিজের জন্য কাঁদবে না। ওই দিন পয়গম্বর নিজের জন্য কাঁদবে না, বলে মা বাবার জন্য কাঁদবে না, না মা বাবার জন্য কাঁদবে না, স্ত্রী সন্তানের জন্য কাঁদবে না, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না। বলে ওই দিন পয়গম্বর কারো জন্যই কাঁদবে না, নিজের পরিচিত কারো জন্যই না। পয়গম্বর সেদিন কি বলবে জানো? ফায়াকুলু রাসূলুনা ফায়াকুলু হাবিবুনা ফায়াকুলু সাইয়্যিদুনা ফায়াকুলু মুরশিদুনা ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। ওই দিন তোমার আমার পয়গম্বর মালিককে ডেকে ডেকে বলবেন আল্লাহ আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আবার উম্মতকে বাঁচাও। না রে বন্ধু, সেদিন মা বাবার জন্য পয়গম্বর কাঁদবে না, স্ত্রী সন্তানের জন্য পয়গম্বর সেদিন কাঁদবে না। ও বন্ধু, সেই দিন কারোর জন্য কাঁদবে না, শুধুমাত্র কাঁদবেন আল্লাহ আমার উম্মত। এমন একটা সময়, এমন একটা কঠিন মুহূর্তে
যেই দিন সব নবী পয়গম্বরেরা নিজেকে নিয়ে বড় ব্যস্ত, নিজেকে নিয়ে বড় পাগল পারা, নিজেকে নিয়ে বড় পেরেশান থাকবে, ওই সময়টায় আপনার আমার জন্য পাগল পারা পেরেশান থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের জন্য না, আত্মীয় স্বজনের জন্য না, মা বাবার জন্য, বন্ধু বান্ধবের জন্য না। এটাই হলো আপনার আমার পয়গম্বরের আখলাক, এটাই হলো আপনার আমার পয়গম্বরের চরিত্র। উম্মতের জন্য বড় পাগল, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বড় পাগল পারা, বড় পেরেশান, বড় ঠান্ডা, বড় পেরেশান থাকবে ওই হাসরের ময়দানে। এরে বাবা জানো, যেই দিন তোমার আমার কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, মা বাবা সেই দিন সন্তানকে পরিচয় দিবে না, সন্তান সেদিন মা বাবাকে মা বাবা বলে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, ওই দিন আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন সময়টায়, ওই কঠিন মুহূর্তটায় তোমার আমার পয়গম্বর সেদিন তোমাকে আমাকে উম্মত বলে বলে পয়গম্বর কাছে টেনে নিবে, উম্মত বলে বলে তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাগল থাকবি। এটাই হলো তোমার আমার পয়গম্বরের আখলাক, এটাই হলো তোমার আমার পয়গম্বরের চরিত্র। এজন্যই তো আল্লাহ বলেন, পয়গম্বর হাবিব আমার, আপনাকে আমি আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আপনার চরিত্র হলো আজিম, মহান মহান মহান। বলে যেই চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আর কাউকে দেয় নাই, তিনি হলেন শুধুমাত্র একজন, আপনার আবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন আপনার আমার পয়গম্বরের আখলাক? বলে পয়গম্বর একটা খেজুরের বিনিময়ে ইহুদির কূপ থেকে এক বালতি পানি উত্তোলন করেন, পানি উঠায়, বলে হাত ফসকে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, ইহুদি এসে পয়গম্বরের গায়ের মধ্যে যখন আঘাত বসায়া দেয়, ও বন্ধু, আপনার আমার পয়গম্বর সেদিন ওই ইহুদিকে বিপরীত ভাবে প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা আঘাত করে নাই, বরঞ্চ কি করেছে? বলে আপনার আমার পয়গম্বর সেই ইহুদির হাতটাকে বড় মালিশ করে দিল। ভাই, আমাকে মারতে গিয়ে আপনার হাতের মধ্যে ব্যথা লাগে নাই, আমাকে আঘাত করে আপনার হাতের মধ্যে ব্যথা লাগে নাই। আপনার আমার পয়গম্বর, এটাই হলো আপনার আমার পয়গম্বরের আখলাক, আদর্শ, চরিত্র। কিন্তু আপনার আমার বর্তমানে আপনার আমার আখলাক কি? বলে আপনার আমার আখলাক হলো তার উল্টা। বলে কেমন? হ্যাঁ, আপনার আমার চরিত্র হলো, কেউ যদি আমাকে একটা গালি দেয়, বিনিময়ে 5টা গালি না দিলে আপনার আমার পেটের ভাত হজম হয় না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তব। আপনার আমার চরিত্র কেমন? কেউ যদি আমার বাবাকে নিয়ে একটা আঘাত করে, একটা কথা বলে, আমি তার 14 গোষ্ঠীকে নিয়ে আঘাত করি, কথা বলি। কেউ যদি আমাকে নিয়ে একটা আঘাত করতে চায়, আমি তাকে বিনিময়ে 5টা আঘাত না করলে পেটের ভাত হজম হয় না। এটাই হলো আপনার আমার আখলাক, চরিত্র। কিন্তু পয়গম্বরের আখলাক চরিত্রটা কেমন ছিল? ইহুদি এসে পয়গম্বরের গায়ের মধ্যে আঘাত করেছে, রাসূল তার হাতটাকে মালিশ করে দিলেন। ভাই, আমাকে আঘাত করে আপনার হাতের মধ্যে ব্যথা লাগে না। আল্লাহর কসম, আপনার আমার চরিত্র রাসূলের চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আপনি আমি এখনো সেই রাসূলের আদর্শের সৈনিক এখনো পর্যন্ত আপনি আমি হতে পারি না, এখনো রাসূলের চরিত্রের আদর্শের সৈনিক হতে পারি না। মুখে মুখে ঠিকই বলি যে আমি রাসূলকে ভালোবাসি, মুখে আমরা বলি আমি রাসূলের উম্মত, রাসূলের সৈনিক, কিন্তু আমাকে কেউ আমার স্বার্থে আঘাত আসলে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে আমি দ্বিধাবোধ করি। আমার স্বার্থে আঘাত আসলে আমি তাকে পাল্টা আঘাত করতে দ্বিধাবোধ করি না, দেরি করি না। এটা রাসূলের আশিকে রাসূলের চরিত্র হতে পারে না, উম্মতি মুহাম্মাদের চরিত্র হতে পারে না, নবীর প্রেমিকের চরিত্র এটা কখনো হতেই পারে না। আল্লাহ আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত চরিত্রওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। তো বাজান, আজকের এই মাহফিলটা বাঙালিপুর সৈয়দ মাহমুদপুর তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিল, যে মাহফিলে আমরা আসলাম, এটা মাদ্রাসার একটা মাহফিল। আমি আসলে প্রফেশনালি ভালোভাবে আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে, অনুনয় বিনয় করে বিভিন্ন কৌশল খাটায় বলতে পারবো না, চাইতেও পারবো না। আমি সোজা সাপটায় আপনাদের কাছে একেবারে খাস ভাবে, একেবারে খালেস নিয়তে, একেবারে সহজ কথায় আপনাদের কাছে আমি মুসাফির মানুষ। বাজান, গতকালকে কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম, মানে 12টা তো বেজে গেছে, তার মানে এই জন্য গতকাল বললাম আর কি। হ্যাঁ, তো কুমিল্লা থেকে আসছি আপনাদের কাছে শুধুমাত্র
আপনাদের এই মাহফিলটার জন্য আপনাদের এই যশোরে আসছি, শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে আসছি। তার মানে কুমিল্লা থেকে আসছি, আমি মুসাফির মানুষ, আমি গরিব মানুষ, আমি মুসাফির মানুষ, আমি নাপাক মানুষ, আমি নাখান্দা পচা গান্দা বাসি, আমার মতো অপরাধী জমিন আর একটাও নাই, কিন্তু আমি মুসাফির। তবে হ্যাঁ, রসুল বলেছেন মুসাফিরের দোয়া নাকি আল্লাহ কবুল করেন। ওই রসুলের কথার